প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি শুভেন্দু আর দিলীপ ঘোষকে নিয়ে কেন কথা বলতে গেলেন? তিনি কি আসলে বঙ্গ বিজেপিকে কোনো ইঙ্গিত দিতে চাইলেন? বঙ্গ বিজেপির অন্দরে কি তবে এক নতুন সমীকরণের ইঙ্গিত দেখা যাচ্ছে? যখন রাজ্য রাজনীতির ময়দানে শুভেন্দু অধিকারীর দাপট এবং সুকান্ত মজুমদারের সাংগঠনিক রদবদল নিয়ে চর্চা তুঙ্গে, ঠিক তখনই প্রথাগত রাজনীতির ব্যাকরণ ভেঙে দিলেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দিলীপ ঘোষের ক্ষমতা থেকে শুরু করে ব্রিগেডের চিকেন প্যাটিস নিয়ে গন্ডগোল, একের পর এক মন্তব্যে দলের অস্বস্তি বাড়িয়ে তিনি বুঝিয়ে দিলেন তিনি সাংসদ হলেও দলের ভুল ধরতেও পিছপা নন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাম্প্রতিক একটি মন্তব্যে সবচেয়ে বড় চমক ছিল দিলীপ ঘোষের প্রতি তার অকুণ্ঠ সমর্থন। তিনি সরাসরি বলেন, দিলীপ ঘোষের মধ্যে এখনও সেই আগুন আছে। শুধু তাই নয়, 18 জন সাংসদ জেতার কৃতিত্ব দিলীপ ঘোষকে দিয়ে তিনি বর্তমান নেতৃত্বের কার্যকারিতা নিয়ে এক পরোক্ষ প্রশ্ন তুলে দিয়েছেন। বিয়ে করা অপরাধ নয়, দিলীপ ঘোষের ব্যক্তিগত জীবন নিয়ে তার এই সওয়াল আদতে দলের পুরনো ও লড়াকু সৈনিকদের কোণঠাসা করার বিরুদ্ধে এক জোরালো প্রতিবাদ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে দিলীপ ঘোষের হয়ে ব্যাট ধরলেও শুভেন্দু অধিকারীর প্রচারকে সফল বলেছেন। অনেকেই মনে করছেন দিলীপ ঘোষকে মাঠে নামানোর দাবি জানিয়ে অভিজিৎ আসলে দলের পুরনো আক্রমণাত্মক মেজাজকেই ফিরে পেতে চাইছেন। বিশ্লেষকদের মতে সাধারণ বিজেপি নেতৃত্ব যেখানে হিন্দুত্বের তাস খেলে মেরুকরণের রাজনীতিকে গুরুত্ব দেয়, সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরের ঘটনায় সম্পূর্ণ ভিন্ন সুর ধরলেন। তার সাফ কথা, হিন্দু না মুসলিম, পরিচয়ের চেয়ে বড় পরিচয় সে দরিদ্র না শিল্পপতি। আক্রমণকারীদের দুষ্কৃতী বলে চিহ্নিত করে তিনি কার্যত দলের তথাকথিত কর্মীদের দিকেই আঙুল তুলেছেন। তাদের শিক্ষা নিয়েও প্রশ্ন তুলতে ছাড়েননি। অনেকেই মনে করছেন পশ্চিমবঙ্গের পরিস্থিতি বদলাতে কেন্দ্রীয় সরকারের অনীহা নিয়ে তার মন্তব্য দিল্লিকেও অস্বস্তিতে ফেলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই সোজা সাপটা অবস্থান বিজেপির অন্দরের ফাটলকেই প্রকাশ্যে এনেছে। তার এই বক্তব্যগুলোর পেছনে কয়েকটি কারণও দেখতে পাচ্ছেন অনেকেই। শুভেন্দুর প্রশংসা করলেও দিলীপের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি শক্তিবৃদ্ধির ভারসাম্য বজায় রাখতে চাইছেন। এমনকি বিচারপতি থাকাকালীন যে নির্ভীক মেজাজে তিনি চলতেন, রাজনীতির ময়দানেও তিনি সেই একলা চলো নীতিতেই যেন তিনি বিশ্বাসী। পরিচয়ের ঊর্ধ্বে দারিদ্র ও শ্রমজীবী মানুষের পক্ষে কথা বলে তিনি হয়তো জনমানসে তার নিজের গ্রহণযোগ্যতা বাড়াতে চাইছেন। বিজেপির মতো শৃঙ্খলাপরায়ণ দলে সাংসদের এমন উল্টোসুর নিশ্চিতভাবেই অস্বস্তিকর। দিলীপ ঘোষের স্টাইল পছন্দ করা আর খেটে খাওয়া মানুষের ওপর অত্যাচারের প্রতিবাদ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি তবে বঙ্গ বিজেপির অন্দরে এক বিকল্প কণ্ঠস্বর হয়ে উঠতে চাইছেন? হয়তো সময়ই এর উত্তর দেবে। তবে আপাতত তার এই মন্তব্যের আগুন যে রাজ্য রাজনীতির পারদ ছড়িয়ে দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।